টেন্সের আগের কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম টেন্স কাকে বলে, টেন্সের কটা ভাগ থাকে, টেন্স কিভাবে চিনবে। যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে টেন্সের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে টেন্সের প্র্যাকটিস করাবো। যারা নতুন টেন্স শিখছো তারা খাতা পেন বের করে নেবে এবং এই যে সেন্টেন্সগুলো লিখেছি আর এগুলোর আনসার বলবো, সেগুলো খাতায় নোট ডাউন করে নেবে। আমি বোর্ডে 10টা সেন্টেন্স লিখে রেখেছি। এই সেন্টেন্সগুলো কোন টেন্সের হচ্ছে সেগুলো বলবো, তাই তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝবে। প্রথম সেন্টেন্স দেখো, হি ডাজ নট স্কল্ড হিজ সিস্টার। সে তার বোনকে বকা দেয় না। এটা কোন টেন্সের সেন্টেন্স? আমি তোমাদেরকে টেন্সের একটা ভিডিওতে টেন্সের চার্ট বানিয়ে দিয়েছিলাম আর তাতে লিখে দিয়েছিলাম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে এই ভার্বগুলো থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই ভার্বগুলো থাকে। যারা ওই ভিডিওটা দেখে রেখেছো তারা বুঝতে পারবে যে এইখানে এই ডাজ নট স্কল্ড আছে। তারা এই তিনটে ওয়ার্ড দেখে বুঝতে পারবে যে এইটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স। যারা ওই ছকের ভিডিওটা দেখোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এটা কেন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স হলো। যে সেন্টেন্সে ডাজ অথবা ডু থাকে আর ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স হয়। দ্বিতীয় সেন্টেন্স দেখো, প্রীতম ডিড নট স্টাডি অ্যাট অল। প্রীতম একদমই পড়াশোনা করে না। এইটা পাস্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স হচ্ছে। এটা আমি কি দেখে বুঝলাম? ডিড নট স্টাডি এই তিনটে ওয়ার্ড দেখে। যে সেন্টেন্সে ডিড থাকবে আর ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে সেই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স হয়। তৃতীয় প্রশ্ন দেখো, রাজেশ শাউটেড লাউডলি। রাজেশ জোরে চিৎকার করলো। আমি বলছি এটাও পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। কি করে বুঝলাম? যে সেন্টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, V2 থাকে, সেই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স হয়। 4 নম্বরের সেন্টেন্সটা দেখো, দ্য ফ্যান উইল বি রানিং ফাস্ট। পাখাটি দ্রুত ঘুরবে। আমি বলছি এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। কি দেখে বুঝলাম? উইল বি রানিং দেখে বুঝলাম। যে সেন্টেন্সে উইল বি প্লাস V1 প্লাস আইএনজি থাকে, এটা হচ্ছে V1 প্লাস আইএনজি, সেই সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স থাকে। তোমরা একটা কথা মনে রাখবে, যে সেন্টেন্সে আইএনজি যোগ করা থাকে সেটা কন্টিনিউয়াসের সেন্টেন্স হয়।
পাঁচের প্রশ্নটা দেখো, রনি হ্যাজ রিটেন দ্য পোয়েম। রনি কবিতাটা লিখে ফেলেছে। আমি বলছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। কি দেখে বুঝলাম? হ্যাজ রিটেন দেখে। যে সেন্টেন্সে হ্যাজ অথবা হ্যাভ এর সঙ্গে ভার্বের থার্ড ফর্ম থাকে, রাইট, রোট, রিটেন, এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বা ভিতরি ফর্ম হচ্ছে, তাই সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। একটা কথা মনে রাখবে, যে সেন্টেন্সে ভার্বের থার্ড ফর্ম থাকে সেটা পারফেক্ট টেন্সের সেন্টেন্স হয়। ছয়ের প্রশ্নটা দেখো, শ্রমিক হ্যাড পারচেসড দ্য ব্যানানাস। শ্রমিক কলাগুলো কিনে ফেলেছিল। আমি বলছি এটা পাস্ট পারফেক্টের সেন্টেন্স। কি দেখে বুঝলাম? হ্যাড পারচেসড দেখে বুঝলাম। যে সেন্টেন্সে হ্যাড প্লাস ভি3 থাকবে সেটা পাস্ট পারফেক্টের সেন্টেন্স হয়। সাতের প্রশ্নটা দেখো, ইট উইল রেন, বৃষ্টি হবে। আমি বলছি এইটা ফিউচার ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। কি দেখে বুঝলাম? উইল প্লাস ভি1 দেখে বুঝলাম। যে সেন্টেন্সে উইল আর ভার্বের ফার্স্ট ফর্ম থাকে সেটা ফিউচার ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স হয়। আটের প্রশ্নটা দেখো, ইট উইল বি রেইনিং, বৃষ্টি পড়তে থাকবে। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স হচ্ছে। কি দেখে বুঝলাম? উইল বি রেইনিং, এই তিনটে শব্দ থেকে বুঝলাম। যদি উইল বির সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি থাকে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স হয়। নয়ের প্রশ্নটা দেখো, ইট উইল হ্যাভ অকার্ড দ্য নেক্সট আওয়ার, পরের সময়েই এটা ঘটে গিয়ে হবে। এইটা ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স। কি দেখে বুঝলাম? এই উইল হ্যাভ প্লাস ভি3 থেকে বোঝা গেল। যদি সেন্টেন্সে উইল হ্যাভ এর সঙ্গে ভার্বের থার্ড ফর্ম থাকে সেটা ফিউচার পারফেক্টের সেন্টেন্স হয়ে যায়। লাস্ট কোশ্চেন, রাজু উইল হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, রাজু সকাল থেকে খেলতে থাকবে। এখানে উইল হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, উইল হ্যাভ, এখানে উইল হ্যাভ আছে, তার মানে এটা হচ্ছে পারফেক্টের, ফিউচার পারফেক্টের, তাহলে এটা ফিউচার পারফেক্টেরও হবে। আবার আইএনজি আছে, আইএনজি থাকলে কন্টিনিউয়াস হয়, এই যে কন্টিনিউয়াস আইএনজি আছে, তাহলে এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। আশা করি তোমরা এই ভিডিও থেকে টেন্সের প্র্যাকটিস করতে পেরেছো আর ভালোভাবে এই কনসেপ্টগুলো বুঝতে পেরেছো।
তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা দোকান থেকে কোশ্চেন ব্যাংক অথবা কোশ্চেন বাঞ্চ বই কিনে নিতে পারো, আর সেখান থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করতে পারো। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা দোকান থেকে কোশ্চেন ব্যাংক অথবা কোশ্চেন বাঞ্চ কিনে নাও এবং সেখান থেকে টেন্সের প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে। আমিও প্র্যাকটিস এক্সারসাইজ নিয়ে ভিডিও বানাতে থাকবো, আর তোমরাও বাড়ি থেকে প্র্যাকটিস করতে থাকবে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে এবং ফ্যামিলি মেম্বার্স বন্ধুদেরকে পাঠিয়ে দেবে, তাকে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এই রকমের গ্রামারের ভিডিও দেখার জন্য। I will see you in the next video. Till then, bye.